রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বেড়েছে চীনের। মস্কোর ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করেই দেদারসে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে দেশ দুটি। চীনা কাস্টমস বিভাগের তথ্যমতে 2023 সালে রাশিয়া ও চীনের বাণিজ্য হয়েছে প্রায় $250 বিলিয়ন। এ নিয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, চীন রাশিয়া একে অপরকে পারস্পরিক সহযোগিতা করে আসছে। রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক আরও উন্নত হচ্ছে। গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে দুই দেশের নেতা নিয়মিত যোগাযোগ রাখছেন। আর রুশ পার্লামেন্টের নিম্নকক্ষের ডেপুটি স্পিকার আলেকজান্ডার বাবাকভ বলেন, গেল বছর চীন রাশিয়ার বাণিজ্য খুবই ভালো ছিল। দুই দেশের যে বাণিজ্য লক্ষ্য তা পূরণ করেছে। প্রায় $200 বিলিয়ন বাণিজ্য হয়েছে। উভয় পক্ষের মধ্যে সম্পর্ক আরও উন্নয়নের মধ্য দিয়ে বাণিজ্য আরও বাড়বে বলে প্রত্যাশা। এছাড়াও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে মস্কোকে অস্ত্র সহায়তা দিয়ে আসছে চীন। বহুদিন ধরেই এই অভিযোগ পশ্চিমা দেশ ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর। এবার রাশিয়ার সঙ্গে চীনের এ সম্পর্কের মাশুল দিতে হবে বেইজিংকে, এমন শিরোনামে বুধবার এক প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সেখানে বলা হয়, রাশিয়া চীন সম্পর্ক নিয়ে যখন বড়াই করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তখন তা উদ্বিগ্নের কারণ হতে পারে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য। ইতোমধ্যেই মস্কোর সঙ্গে কাজ করে বেইজিং ও হংকংয়ের এমন সব ব্যাংক ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার আভাস দিয়েছে ওয়াশিংটন। কারণ হিসেবে ওয়াশিংটন বলছে, চীন যদি রাশিয়ায় অস্ত্র বিক্রি নাও করে, তবুও মস্কোকে প্রযুক্তি সহায়তা দিচ্ছে তারা, যা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেন এরই মধ্যে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ঠান্ডা যুদ্ধের পর থেকে ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তায় বড় ধরনের হুমকি চীন। যুদ্ধবন্ধে রুশ প্রেসিডেন্ট পুতিনকে চাপ প্রয়োগে শি জিনপিংকে আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়ন। এছাড়াও ইতোমধ্যেই চীনের তৈরি বৈদ্যুতিক গাড়ি, সোলার প্যানেল, ইস্পাত সহ অন্যান্য পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটন জানায়, সোলার প্যানেলে আরোপ করা হবে 25 থেকে 50% শুল্ক। ইস্পাত আর অ্যালুমিনিয়ামে শুল্ক বাড়িয়ে 3 গুণ করা হবে। মূলত অসম নীতির বিরোধিতা করে দেশের চাকরির বাজার সুরক্ষিত রাখতেই এই উদ্যোগ মার্কিন প্রশাসনের। প্রেসিডেন্ট জো বাইডেন আরও জানান, কোনোভাবেই চীনকে দেশের বাজার অনৈতিকভাবে নিয়ন্ত্রণ করতে দেওয়া হবে না। শুল্ক আরোপ করা হবে ব্যাটারি, কম্পিউটার চিপ, সেমিকন্ডাক্টর আর স্বাস্থ্য সুরক্ষা পণ্যেও। হোয়াইট হাউস জানিয়েছে, এর প্রভাবে $1,800 কোটি চীনা আমদানি পণ্যের দাম পড়ে যাবে। সবকিছু মিলিয়ে চাপে রয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। রাশিয়ার পক্ষ নেয়ার মাশুল তাকে গুনতে হোক বা না হোক, সাময়িকভাবে কিছুটা দিকবিদিক হারাতে পারে দেশটি। তবে বেইজিংয়ের বিশ্বাস, একমাত্র রাশিয়াই পারে গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে।